এটার হিসাব আখিরাতের মধ্যে হবে। তুমি দুনিয়ার মধ্যে জুলুম করতে পারবা, নামাজ মিথ্যা কথা কইতে পারবা, নামাজ পড়ো না, যাকাত দেও না, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। বান্দা তুমি দুনিয়ার মধ্যে যদি যাররা পরিমাণ নেক আমল করো এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, আর যাররা পরিমাণ যদি বদ আমল করো, খারাপ কাজ করো, এটারও শাস্তি তোমাকে পেতেই হবে। অতএব দুনিয়ার মধ্যে এটা হচ্ছে পরীক্ষাস্থল, আখিরাতের জন্য কিছু জমা করার জায়গা। এই দুনিয়া থেকে আপনার আখিরাতের জন্য কিছু সংগ্রহ করতে হবে। পাখি মানুষ আজকে খাবার খায়, কালকের জন্য জমায় রাখে। আগে এক সময় আসেন মানুষ সবসময় আল্লাহ ইবাদত করতো, আল্লাহর ইবাদত করতো, আর আল্লাহ জান্নাত থেকে আসমান থেকে মানুষের জন্য খাবার পাঠাতেন, আর মানুষ সবসময় আল্লাহর ইবাদত করতো। তো এক সময় শয়তান আসলো, এসে ওই আদম সন্তান বনি আদমকে মনে ওয়াসওয়াসা দিল যে তোমরা যে আল্লাহর ইবাদত করো, তোমরা আজকে খাবার দিছে, তোমরা খাইছো, যদি আল্লাহ কালকে না দেন তোমরা কি খাইবা? বনি আদম ঠিক হইতে আছে, আজকে আল্লাহ দিছে আমরা খাইছি, যদি আল্লাহ কালকে না দেন তাহলে কইতে খাইমু। এরা কি বললো, তখন আল্লাহ যে খাবার পাঠাইছে অর্ধেক খাইছে আর অর্ধেক রাখি দিছে কালকে লাগি। তাদের ভিতরে সন্দেহ ঢুকে গেল, শয়তানে সন্দেহ ঢুকাই দিছে যে যদি আল্লাহ কালকে না দেন। তাদের ইমান দুর্বল হয়ে গেল। ওই ইমান দুর্বল হওয়ার কারণে আল্লাহ জান্নাতি খাবার বন্ধ করে দিলেন, আর জান্নাত থেকে খাবার আসে না। ওই দিন থেকে মানুষ নিজের রিজিকের চিন্তা নিজে করতে হয়। তার আগ পর্যন্ত আল্লাহ মানুষদেরকে খাবার দিতেন। এই যে পশু পাখি আছে, এরা কি কোনো খাবার জমায় না, কিন্তু দেখছেন কোনোদিন কোনো পাখি না খায় মরছে? ওই পাখিকে আল্লাহ ঠিকই খাওয়ান, মানুষদেরকে আল্লাহ খাওয়াইতো। মানুষের ইমান দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষের জান্নাতি খাবার বন্ধ করে দিয়েছেন, এবং মানুষকে স্বাধীনতা দিয়েছেন যে তুমি দুনিয়ার মধ্যে চাইলে আখিরাতের লাগি কিছু জমাইতে পারো, আর চাইলে তুমি দুনিয়ায় উপভোগ করতে পারো। আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার কাছে যা চায় আমি তাকে তাই দেই, বান্দা যদি আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দেই। দেখবেন যে সুদ খায় এ কি আখিরাত চায়? কোনো বান্দার অন্তরে যদি আখিরাতের বই থাকে এই বান্দা সুদ খাইব? সুদ খাইতো না। এবারে সুদ কেড়ে খায়? ধন সম্পদ জমানির লাগি। ক্লিয়ার? সুদ খায়, ধন সম্পদ জমাইবার লাগি সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ তারে সম্পদ দেন। যে দুনিয়া চা তারে আল্লাহ দুনিয়া দেয়, যে আখিরাত চা আল্লাহ তারে আখিরাত দেয়। নমরুদ, ফেরাউন তারা দুনিয়া চাইছে, আল্লাহ তাদেরকে বাদশাহী দান করছেন। উমর, উসমান তারা আল্লাহর কাছে আখিরাত চাইছে, আল্লাহ তাদেরকে আখিরাত দিয়েছেন। এই দুনিয়া হচ্ছে আমাদের আখিরাতের জন্য কিছু উপার্জন করার জায়গা। এখন মানুষ ধন সম্পদ জমাইতে পারলে মনে করে সফল। যে ব্যক্তি টাকা বেশি সে বেশি সফল। কেউ টাকা পয়সার দিকে, ধন সম্পত্তির দিকে সফল, কেউ আবার পরিচিতির দিক দিয়ে সফল, ক্ষমতার দিক দিয়ে কেউ সফল। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরে আরো বড় বড় নেতা আছে, ভারতের নরেন্দ্র মোদী আছে, তারা ক্ষমতার দিক দিয়ে সফল। নেইমার, মেসি তারা হচ্ছে আপনার পপুলার।